প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিলেটের জৈন্তাপুরে। জৈন্তাপুরের বুক চিরে বয়ে চলেছে দারুণ সুন্দর এক পাহাড়ি নদী সারি। সুন্দরী সারির বুকে ভেসে ভেসে সারাদিন ঘুরে বেড়াবো আজ। সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর পূর্বে এলেই পেয়ে যাবেন রূপসী নদী। পাহাড়ি নদী তো, সারির পানি যখন কমে বেশি কমে, যখন বাড়ে বেশি বাড়ে। শুকনো মৌসুমে মাসের সর্বনিম্ন জলপ্রবাহ 7 কিউসেক থাকলেও ভরা মৌসুমে বেড়ে দাঁড়ায় সর্বোচ্চ 382 কিউসেকে। যেতে যেতে যদি দেখেন জাল ফেলছে জেলেরা, নৌকা থামিয়ে দেখে নিতে পারেন মাছ শিকারের পর্ব। মাছের বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় উষ্ণতা সারির পানিতে নেই। কয়লার গুঁড়ো মিশে থাকার কারণেও নদীর পানি মাছের অনুপযোগী। জালে তাই অল্প স্বল্প মাছ মেলে। ভাই, আমাকে একটু শেখাবেন জাল মারা? জাল মারবেন? আচ্ছা আসেন। তারপর যখন ছাড়বো এটাও ছাড়ে দিব, মানে আগে ছাড়বেন আর হাত টান। হয় নাই ভাই। সর্পিল সারি এগিয়েছে একের পর এক বাঁক তৈরি করে। প্রতি বাঁকেই নিসর্গের স্নিগ্ধ মায়া। ফসলের মাঠে গবাদি পশুর পাল দেখেই বোঝা যায় ধান কাটা হয়েছে সদ্য। কাটা ধান মাড়াইও করা হচ্ছে সনাতন প্রথায়। হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্যবাহী প্রথাগুলো আর কখনো দেখব কিনা জানি না, তাই সনাতনী ঐতিহ্যে ভাগ বসানোর সুযোগটা ছাড়লাম না। নদীপাড়ের গ্রাম, তাই এমন ছায়া ঢাকা মায়া মাখা। গেরস্থ বাড়ি তো, জীবন জীবিকার নিত্য আয়োজনে তাই কর্মমুখর। ছোটবেলায় কত না খেলেছি কুতকুত খেলা। গ্রামে আসার এখানেই মজা। ফিরে যাওয়া যায় নস্টালজিক শৈশবে। পাথর ও বালু বয়ে চলা ইঞ্জিন বোটের চলাচলটা সারাদিনই আপনার চোখে পড়বে সারি নদীতে। সারির কোথাও কোথাও নজর কাড়ে এবড়ো থেবড়ো মাটির ঢিবি। কখনো নদীর পাড়ে, কখনো নদীর বুকে। দেখে মনে হয় জলে গা ডুবিয়ে সূর্য স্নানে মগ্ন।
এই যে বড় বড় ঢিবি, এ মাটির বয়স কত জানেন? কম করে হলেও 10 লাখ বছর। এই ঢিবিগুলো আসলে পাহাড়ের অবশেষ। এককালে পুরোপুরি পাহাড়ি ছিল। নদীকে জায়গা করে দিতে গিয়ে ক্ষয়ে গেছে যুগে যুগে। নদীর বুকে জেগে থাকা মাটির এই ঢিবির ওপর এসে যদি চুপটি করে সময় কাটান, মনে হবে এসে পড়েছি দারুণ শান্তির এক দেশে। পানির আদরে দিন দিন ক্ষয়ে যাচ্ছে মাটি। ক্ষয়ভূত এসব ঢিবি বা টিলা টিপাম বেলেপাথর, গিরুজান ক্লে, ডুপি টিলা এবং ডিহিং শিলায় তৈরি। নদীয়ার ক্ষয়ভূত পাহাড় টিলার এমন যুগলবন্দি অন্য নদীর চেয়ে সারিতেই যেন বেশি। এ নদীর পানির রং কোথাও নীল, কোথাও বা সবুজ। এখানকার স্থানীয় মানুষজন গর্ব করে বলেন, পান, পানি আর নারী, এই তিনে জৈন্তাপুরী। পানি নিয়ে গর্ব করার কারণটা আপনিও বুঝবেন সুন্দরী সারি নদীকে দেখলে। ওই যে দূরে খাসিয়া জৈন্তা পাহাড় সারি, ওপারে ভারত, এপারে বাংলাদেশ। খাসিয়া জৈন্তা পাহাড়ের প্রায় ১৫০০ মিটার ওপর থেকে নেমে আসা সারি নদী এই লালাখাল দিয়ে ঢুকেছে বাংলাদেশে। নদীর রূপে আত্মহারা হলেই মনে পড়ে নদীপ্রেমী কবিগুরু রবীন্দ্রনাথের কথা। নদীমুগ্ধ কবি লিখেছেন কত কাব্য, কত না গান। পাগল পারা আমি স্তব্ধ চাপার তোলে, গন্ধ ভরে তন্দ্রাহারা। পাগল পারা আমি স্তব্ধ চাপার তোলে, গন্ধ ভরে তন্দ্রাহারা। পাগল পারা যদি বলি সারি সুন্দরের সুরভি বিলানো কোনো নদী নয়, জানি মোটেও একমত হবেন না আপনি। সারি নদীকে সুন্দরী না বলার কোনো উপায় যে আসলে নেই। প্রিয় দর্শক, রূপসী সারি নদীর রূপশোভায় মন রাঙিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। ভালো থাকুন সবাই। আমার